শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম টু মলিস ব্লগ। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ির পুরভরা পটল। তো পটলগুলোকে দেখো আমি কিভাবে পরিষ্কার করে ভেতরটা খালি করে নিয়েছি। তো পটলগুলো খুবই কচি, সেই জন্য বীজগুলো আমি ফেলবো না। তো তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ, আর চিংড়ি মাছগুলো আর ওই পটলের ভেতরের ওই অংশগুলো দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এইবারে পটলগুলো একটু নুন মাখিয়ে রেখেছিলাম, কড়াইতে তেল গরম করে পটলগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওই যে চিংড়ির পুরটা করেছিলাম সেটাকে এবারে আমি একটু মিক্সিতে বেটে, খুব বেশি বাটবে না, একটু দানা দানা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার এই পটলের ভেতরে আমি পুরগুলো ভরে দিয়েছি। আর আগা মাথা যেগুলো ছিল আমি রেখে দিয়েছি, ওগুলোকেও আমি ভেজে রান্নায় দিয়ে দেবো, ফেলবো না। তো অনেকে ওই মুখটাকে আর কি কেটে টুথপিক দিয়ে আটকে দেয়, আমি আর করিনি। তো এইবারে এই যে কড়াইতে তেল দিয়ে আর ওই যে পুরটা আমার বেঁচে ছিল সেটাকে আমি একটু বড়া মতন করে নিচ্ছি। তোমরা চাইলে রেখেও দিতে পারো, তো আমি আর রাখবো না বলে আমি ওটাকে একটু বড়া মতন করে ওর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো আর কি। তো ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এইবারে কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, আর একটা তেজপাতা ফোড়ন দেব দিয়ে, আর আমি একটা মশলা করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে ওটা ভাজা ভাজা করে আর ওই বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ওই পটলের যে আগামাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজের মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে কষা হচ্ছে। দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য, খুব সামান্য, বেশি না, হাতে চিমটি দিয়ে আর কি। তো এই দেখো মশলাটা কিছুক্ষণ কষা হওয়ার পরে আমি কিছু চিংড়ি মাছও ছিল বেঁচে, সেগুলোকেও আমি দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেবো, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো তোমরা এইভাবে কে কে বানাও আর ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। তো কিছুক্ষণ ফোটার পরে আমি এই যে আবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এই রকম একটা উপাদেয় রান্না পটলের দিনে সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে আমার মতন যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো। তো এইরকম একটা পদ থাকলেই ভাত খাওয়া হয়ে যায়। তো কিছুক্ষণ ফোটার পরে এই যে স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে এটা এরকম দেখতে হলো। তো তৈরি হয়ে গেল আমার পুরভরা পটল চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।